আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো তোমরা বোর্ডটা ক্লিয়ার আছে কিনা আমি একটু জানাবো। কোয়ালিটি ওয়ান, ওকে ঠিক আছে। এখনো লাইভটা শুরু হয়নি ওরকম ভাবে। সো ওকে ঠিক আছে, এখন লাইভটি স্টার্ট করে ফেলবো। ওকে, সো তোমরা 92 মাত্র, এত অল্প স্টুডেন্ট ওয়াচিং কেন? 94। ওকে, সবাই এখন তাহলে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও, আমাদের গ্রুপে শেয়ার করে দাও এবং বাইরে শেয়ার করে দাও, বিভিন্ন এডুকেশনাল প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করে দাও। সো আজকের লাইভটা খুবই স্পেশাল, 100 ক্রস। ওকে ঠিক আছে, আজকের লাইভটা খুবই স্পেশাল কারণ আজকের লাইভে আমি এখানে লিখে রাখছি নামকরণের টাইপ ভিত্তিক সমাধান। তার মানে আজকে আমি তোমাদের এমন একটা পার্ট নিয়ে আলোচনা করবো যেটা আসলেই তোমাদের কাছে স্পেশাল। সেটা হচ্ছে নামকরণের আমি টাইপ ভিত্তিক সমাধান দেখাবো, মানে টাইপ 1 টাইপ 2 করে আজকে আমি 7 থেকে 8টা টাইপ দেখানোর ট্রাই করবো তোমাদেরকে। তার পরবর্তীতে যদি আমি নেক্সট আরেকটা ক্লাস আমার লাগতে পারে। সো তোমরা একটু কাজ করো, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও এবং তোমরা লাইভটা শেয়ার করে দাও ফটাফট। ওকে, সো ফ্রেন্ডদেরকে মেনশন এবং লাইভটা শেয়ার করে দাও, তারপরে আমি পড়ানো স্টার্ট করে ফেলি। এবং কে কে প্রেজেন্ট আছো একটু দেখে আসি। প্রাণব নন্দী আছো, মুর্শিদা রহমান আছো, শাইনুর ইসলাম আছো, আচ্ছা মিতু আছো, সঞ্জিদা রুবায়েত আছো, কাশফিয়া কামাল আছো। ওকে ঠিক আছে, সৌরভ চন্দ্র রয় আছো। ওকে, বোর্ড পুরোপুরি ক্লিয়ার আছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আর হচ্ছে তোমরা একটু মেনশন এবং শেয়ারের কাজটা করে ফেলো ফটাফট। ওকে, শেয়ার এবং মেনশনটা দিয়ে ফেলো। আজকে তোমরা এত অল্প স্টুডেন্ট কেন? এত অল্প স্টুডেন্ট? ওকে, সো আমি পড়ানো স্টার্ট করে ফেলবো, খুব তাড়াতাড়ি পড়ানো স্টার্ট করে ফেলবো। সো সবকিছু ঠিক থাকলে পড়ানো স্টার্ট করে ফেলি। ওকে, ওকে তোমরা একটু সবাই সবাই শেয়ার করে ডান বলো। ফার্স্ট অফ অল সবাই শেয়ার করে একটু ডান বলো, কমেন্টে একটু ডান বলো যে শেয়ার করছো, আমি দেখবো কে কে শেয়ার করছো তোমরা। সো একটু শেয়ার করে ডান বলে দাও ফটাফট। ওকে,
আচ্ছা নিতু আসছো, ওয়ালাইকুম আসসালাম আপু। মারুফ ওয়ালাইকুম আসসালাম, ওকে ক্লিয়ার। ওকে মোহনা আছো, ওকে ঠিক আছে, সবাই শেয়ার করে ডান বলে ফেলো। ওকে তানভীর রহমান প্রেজেন্ট, প্রেজেন্ট ফরহান ইসলাম প্রেজেন্ট, ওকে প্রেজেন্ট আছো। ওকে নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম, ফ্লাওয়ার। ওকে ঠিক আছে, এখন একটু দেখো তো। ঠিক আছে এখন? আচ্ছা নেটওয়ার্ক প্রবলেমের জন্য সবথেকে বেশি ঝামেলা। ওকে ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে 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 ডান। সো পয়েন্ট স্টার্ট করে ফেলবো আজকে। সেটা হচ্ছে নামকরণের টাইপ ভিত্তিক ফর্মুলার মধ্যে প্রথমে আমি লাস্ট ক্লাসে যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে দেখো তোমাদের আমি এরকম একটা বাঁশের ফর্মুলা ড্রয়িং করছিলাম। সো তোমাদেরকে আমি বলছিলাম একটা বাঁশ থিওরি পড়াইছিলাম, যেখান থেকে আমার এখানে থাকবে শাখাগুলা। এই শাখাগুলো আমার কি ইন্ডিকেট করবে, দেখো আমার এখানে থাকবে কি চেইন। সো এটা হচ্ছে আমাদের চেইন। এই চেইনের পাশে আমাদের হচ্ছে চেইনের পাশে কিন্তু আমাদের সাব চেইন গুলো আছে, তার মানে মেইন চেইনের পাশে আমাদের সাব চেইন আছে। সো আমি তিনটা ফর্মুলা তোমাদেরকে বলছিলাম, আবার বলতেছি। একটা হচ্ছে মেইন চেইন আইডেন্টিফাই, দুই নাম্বারটা হচ্ছে সাব চেইন আইডেন্টিফাই, তিন নাম্বারটা সাব চেইন প্লাস মেইন চেইন। সো আমি এই ফর্মুলাগুলোকে এখন টাইপ ভিত্তিক করে সমাধান করে ট্রাই করব। প্রথম হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে, দেন অ্যালকিন, তারপরে অ্যালকাইন। এভাবে আমি অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন এবং হচ্ছে আমি অ্যালডিহাইড, এই সবগুলোর নামকরণ আমি শিখাবো তোমাদেরকে টাইপ ভিত্তিক করে। সো আমি প্রথমে আসি টাইপ 1 এ। সো সবকিছু ক্লিয়ার আছে? ওকে ঠিক আছে, ক্লিয়ার দেখতে পাচ্ছো। সো জাস্ট 1 মিনিট ওয়েট করো। ওকে সো এখন আমি আসবো হচ্ছে টাইপ 1। টাইপ 1টা দেখো, টাইপ 1টা কি হবে। সো টাইপ 1, টাইপ 1টা হচ্ছে মেইন চেইনকে জাস্ট আমি আইডেন্টিফাই করব। তার মানে টাইপ 1টাই হচ্ছে প্রধান শিকল। প্রধান শিকল যদি থাকে, প্রধান শিকল, প্রথম টাইপ 1 তোমরা জানো, টাইপ 1 আসলে তোমরা জানো, শিকল, প্রধান শিকল। সো প্রধান শিকল প্লাস সাবচেইন আইডেন্টিফাই, সাবচেইন আইডেন্টিফাই, চেইন আইডেন্টিফাই। সো এক নাম্বার রুলসটা কি ছিল, প্রধান শিকল প্লাস সাবচেইন আইডেন্টিফাই। আমি তো এটাকে তোমাদেরকে নোট আকারে দিব, কোনো সমস্যা নাই। সো প্রথম যেটা ছিল হচ্ছে তোমার কি মেইন চেইন ও সাবচেইন আইডেন্টিফাই, তার মানে মেইন চেইন, প্রধান শিকল এবং সাবচেইন গুলো খুঁজে বের করা। আমি সেটা কিন্তু প্রথমেই দেখাইছিলাম, দেখো একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন। সবথেকে মেইন চেইন কোনটা হবে, যেটা সবথেকে লং চেইন যেটা হয়, সবথেকে লম্বা যেটা হবে শিকল সেটা। সো এটাকে আমি যদি একটু অ্যাডভান্স লেভেলে আমি লাস্ট ক্লাসে দেখাইছি এরকম করে। সো এরকম করে ধরো আছে। সো আমার জিনিসটা এরকম আছে। সো এইটার মধ্যে প্রধান শিকল হইতে পারে কোনটা, একটু চিন্তা করো। ধরো এরকম এরকম, এটার মধ্যে প্রধান শিকল আমি কি, আমি কিন্তু এর আগে দুটো ক্লাস তোমরা করছো, তোমরা এটা জানো, মোটামুটি এটা পারবা। ওকে ক্লাসটা ক্লিয়ার আছে কিনা একটু দেখি। হ্যাঁ ক্লিয়ার আছে, তোমরা 105 মাত্র। সো এইটা কিন্তু যে জিনিসটা প্রথমে আমাদের বুঝতে হবে, প্রথমে যে জিনিসটা বুঝতে হবে, আচ্ছা এটা তাহলে আমার হচ্ছে মেইন যে পার্টটা। এখন তাহলে চিন্তা করো, আমি ফার্স্টে হচ্ছে মেইন চেইনটাকে খুঁজে বের করব। কিভাবে মেইন চেইনটাকে খুঁজে বের করব, সবথেকে লম্বা যেটা সেটা। একবার চিন্তা করো সবথেকে লম্বা কোন দিক থেকে হিসাব করলে আমার হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে সবথেকে লম্বা কিন্তু আমি এইটা পাচ্ছি, সবথেকে লম্বা কিন্তু আমি এই অংশটা পাচ্ছি। এই অংশটা আমার সবথেকে লম্বা পার্ট, এই অংশটা আমার সবথেকে লম্বা। এবং এই অংশটা যদি সবথেকে লম্বা হয় তাহলে এই অংশটা কিন্তু আমার হচ্ছে প্রধান চেইন আইডেন্টিফাই করতে হবে। আর এই যে পার্টটুকু পাইলাম এইখানে, এই পার্টটুকু আমার হচ্ছে সাবচেইন, সাবচেইন বা শাখা, সাবচেইন এই অংশটা। এবং এই প্রধান চেইনের এই প্রথম রুলস এর মধ্যেই ছিল প্রধান চেইন আইডেন্টিফাই করা। এবং এই টাইপ 1 এর মধ্যে আমি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এই আমি নাম্বারিং করণটা কোন দিক থেকে করব। প্রথমে আমার নাম্বারিং করণ সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমার সাবচেইনটা যে দিক থেকে কাছে হবে,
দেখো এই দিক থেকে সাবচেইনটা অনেক দূরে, এটা কত নাম্বার কার্বনে, এটা হচ্ছে আমি যদি দিই 1 2, এটা যদি 2 দিই এটা হবে আমার 3, এটা হবে আমার 4, এটা হবে আমার 5, এটা হবে আমার 6, এটা আমার 7, এটা যদি আমার 8 হয়, এটা হবে আমার 9, এটা হচ্ছে আমার 10। যদি এরকম আমি একটা থেকে মিস করছি কিনা একটু গুনে দেখি, 1 2 3 4 5 6, 6 এর পরে 7 8 9, এই একটা 10, এই তো মিস করছিলাম একটা 10, এটা হচ্ছে 11। সো 11, ঠিক আছে। তাহলে দেখো তো এই দিক থেকে করলে কত, 1 2 3 4 5, এই দিক থেকে করলে কিন্তু এটা 5 নম্বরে পড়ে, আর এই দিক থেকে করলে কত 7 নম্বরে পড়ে। তাহলে সাবচেইনটা দেখো তো কাছে কোন দিক থেকে করলে, এই দিক থেকে। সো আমি যেটা করছি এটা হচ্ছে রং, আমি যেটা করছি এটা কি রং। সো রাইট কোনটা হবে তাহলে সবাই বলে দাও, 107 জন আছো মাত্র। লাইভ কোন তাহলে রিয়েল মানে কোনটা ঠিক হবে বলো সবাই, তোমরা জানো কোনটা ঠিক হবে। সো কমেন্টে বলে ফেলো যে কোন দিক থেকে করব, আমার হাতের কোন দিক থেকে, আমি কি আমার ডান দিক থেকে করব, মানে আমার হাতের ডান দিক থেকে করব নাকি আমার হাতের বাম দিক থেকে করব, সবাই একটু কমেন্টে বলে ফেলো ফটাফট, আমি তোমাদের কমেন্ট দেখবো। সো আমি কিন্তু এটা লিখছি, এটা রং বলে দিছি, সো আমার হাতের বাম দিক থেকে করতে হবে, সবাই একটু বলো। হ্যাঁ ওকে ওকে ওকে, প্রেজেন্ট অনু, আচ্ছা ঠিক আছে তোমরা প্রেজেন্ট আছো। হ্যাঁ রেগুলার ক্লাস হয়, ফরনা রেগুলার ক্লাস হয়, আমি অর্গানিক কেমিস্ট্রির মোট 60টা ক্লাস নিব তোমাদেরকে। সো তাহলে কোন দিক থেকে হবে বলো তো, ওকে বাম, সবাই বলতেছো বাম, গুড। তাহলে সবাই কিন্তু টাইপ 1টা বুঝছো, আমি জানি যে টাইপ 1টা নিয়ে তোমাদের কোনো প্যারা নাই, সো তোমরা সবাই টাইপ 1টা পারবা, কারণ টাইপ 1টা আমরা এর আগের ক্লাসে শিখে আসছি। এবার আমি আসবো টাইপ 2 নিয়ে, যেটা হচ্ছে আমার শাখা থাকলে। টাইপ 2 হচ্ছে আমার শাখাগুলো থাকলে কি হবে, ধরো শাখা আছে, এটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 নিয়ে আমার আর কোনো কথা নেই, এবার আসবো টাইপ 2 নিয়ে, শাখা থাকে, এটাও তোমরা জানো, বাট একটু পরে অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্স গুলো মজা হবে শিখতে। সো শাখা থাকলে কি হবে ভাইয়া, যদি শাখা থাকে, শাখা থাকলে ভাইয়া যদি শাখা থাকে তাহলে কি করব, এই প্রশ্নটা যদি মনের মধ্যে চলে আসে তখন কি করব। দেখো আমার মনের মধ্যে প্রশ্ন আসলো, ভাইয়া যদি এখন শাখা থাকে, একটা কার্বন চেইন হইছে, ওটার মধ্যে শাখা আছে, যেরকম যদি এরকম থাকে, এরকম ধরো এটার মধ্যে এরকম শাখা আছে। সো এরকম যদি শাখা থাকে তাহলে ভাইয়ার নামকরণটা কি হবে, শাখাগুলোর প্রায়োরিটি কেমন হবে। আমি এখানে যে টাইপ 2 রুলসটা লিখবো সেটা মনোযোগ দিয়ে শুনে এবং সবাই আমার সাথে লিখবা, আমি নোট তোমাদেরকে দিয়ে দিব এবং নোটের তোমরা ডিজিটাল ইন্টারেক্টিভ বুকও পাবা খুব তাড়াতাড়ি। সো এটা রুলসটা কি হবে, টাইপ 2 রুলসটা দেখো, রুলস টাইপ 2 রুলস যদি শাখা থাকে, সো শাখাগুলোকে আগে প্রায়োরিটি দিব, কিন্তু একটা ক্রমান্বয়ে প্রায়োরিটি দিব। শাখাগুলোকে কিভাবে প্রায়োরিটি দিব, একটা ক্রম অনুসারে। তাহলে আমি যে জিনিসটা করব, যে শাখার নামগুলো কি করব, শাখাগুলোকে একটা ক্রমান্বয়ে প্রায়োরিটি দিব। তাহলে প্রথমে হচ্ছে শাখা, শাখা প্লাস মেইন চেইন, মেইন চেইন। তাহলে শাখার নামটা আগে হবে, তারপরে হবে মেইন চেইনের নাম। এবং 2 নাম্বার যে জিনিসটা করব, রুলস, এইটা রুলসের মধ্যে, সেটা হচ্ছে শাখাদের মধ্যে যে কাকে আমি আগে প্রায়োরিটি দিব, এটা হচ্ছে আলফাবেটিক্যাল অর্ডার ইউজ করব। কোন অর্ডার ইউজ করব, আলফাবেটিক্যাল অর্ডার। আলফাবেটিক্যাল অর্ডার আমরা জানি কিভাবে হয়, যেরকম এ বি সি ডি, এ বি সি ডি এরকম আমরা বলি না। সো এটা হচ্ছে সবার আগে এরকম ভাবে এ বি সি ডি এরকম। সো আলফাবেটিক্যাল অর্ডার বুঝতে পারছো সবাই, একটু কমেন্ট করো তো আলফাবেটিক্যাল অর্ডার বুঝছো কিনা। সো ওকে ঠিক আছে, তোমরা এখন 100 ক্লাস, ওকে গুড। সো শাখা প্লাস মেইন চেইন, তাহলে এখন কি করবে, এটা হচ্ছে আলফাবেটিক্যাল অর্ডারে ক্রমান্বয়ে সাথে শাখাটা যাবে। সো লাইভ ক্লাসে পুরো ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও, এবং এটা কে কে পারো হাত তোলো, এটা কে কে পারো যে শাখার ক্রমান্বয়ে সাথে যেটা হয় এটা আলফাবেটিক্যাল অর্ডার হয়, এটা সবাই শিখে ফেলছো মোটামুটি। সেই যেরকম এ প্রথমে হবে, তারপরে বি, মানে হাই প্রায়োরিটি কে পাবে, সো হাই প্রায়োরিটি পাবে, হাই প্রায়োরিটি প্রায়োরিটি, সো হাই প্রায়োরিটি পাবে হচ্ছে এ টু জেড। তার মানে এ থেকে জেড এর তোমার ঊর্ধ্বক্রম অনুসারে যা, মানে যেটাকে বলি নিম্নক্রম নাকি বলি, এ তারপরে বি এটাকে বলি। সো এই ক্রমান্বয়ে যাবে, মানে এ থেকে বি পর্যন্ত, মানে এ থেকে জেড পর্যন্ত। এটা আমি আসলে ঊর্ধ্বক্রম করতে পারি না, কারণ আমি জানি না এর মান উচ্চ কিনা বা নিচু কিনা, বা এটা নিম্নক্রম বলতে পারি না, বাট ক্রমটা হচ্ছে কি আলফাবেটিক্যাল অর্ডার। মানে আলফাবেটিক্যাল অর্ডার বলতে হচ্ছে ইংরেজি অ্যালফাবেটগুলা, ইংরেজি অ্যালফাবেটিক্যাল অর্ডারে যাবে। সো এখানে বাংলা ইউজ করবা না, সবাই ইংরেজি ইউজ করবা। যেরকম ইথেন, ইথেনের রস্মিকার আছে, রস্মিকার ইউজ করবা না, ইথেনের ই ইউজ করবা, ই এর অর্ডার অনুসারে যাবে। ওকে আমি এটা দেখাবো। তাহলে টাইপ 2 রুলসটা হচ্ছে কি, শাখা প্লাস মেইন চেইন, সবাই লিখে ডান বলবা, শাখা প্লাস মেইন চেইন। তারপরে কি হাই প্রায়োরিটি কে পাবে শাখাগুলোর মধ্যে, আলফাবেটিক্যাল অর্ডারটা। হাই প্রায়োরিটি কারা পাবে শাখার মধ্যে, আলফাবেটিক্যাল অর্ডারটা। ওকে সবাই কয়টা জানায় দাও, আর সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, ওকে ঠিক আছে। আচ্ছা আমার এখানে তো ক্লিয়ারই দেখা যাচ্ছে, পুরোটা ক্লিয়ার আছে তো। ওকে বাফার তো করতেছে না,
আচ্ছা আবার একটু বলবো, শাইক বলতেছে আবার একটু বলবো, মাহিন রহমান আছো, আচ্ছা সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। আচ্ছা ভাইয়া আবার বলেন, ওকে। সো এটা আমি আবার বলি, টাইপ 2 তে কি করব, প্রথমে রুলসটা হচ্ছে আমি শাখা লিখবো, তারপরে মেইন চেইন। আমি एग्जांपल দেখাবো তাহলে ক্লিয়ার। প্রথমে শাখা লিখবো, তারপরে মেইন চেইন লিখবো। প্রথমে শাখা, সাব চেইন, তারপরে কি করব মেইন চেইন। ওই যে বলছিলাম না কুঞ্চি আর বাঁশ দিয়ে তুমি কি করবা একটা পুরোপুরি কি বলে, আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে কুঞ্চি আর বাঁশ দিয়ে আমরা চেয়ার বানাবো। সো চেয়ার বানাইতে নিলে আমার কুঞ্চিও লাগবে, বাঁশ লাগবে। আমি 3 নাম্বার যে রুলসটা বলছিলাম আমাদের জেনারেল ফর্মুলাতে, 3 নম্বরে ছিল হচ্ছে কি হবে বলো তো, আমার যে বাঁশ মানে হচ্ছে যে কুঞ্চিটা থাকবে, মানে 2 নাম্বার রুলস যেটা ছিল ওইটা আগে আসবে, তারপরে হবে মেইন চেইনটা। তার মানে শাখাটা আগে হবে, তারপরে মেইন চেইন হবে। এখন শাখার নামগুলো যদি একাধিক থাকে তাহলে সেটা হাই প্রায়োরিটি যেটা থাকবে সেটা অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে হবে। সো এইটা হবে। সো এই জিনিসটা মাথায় রাখবা। এখন আমি এটার एग्जांपल দেখাইলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আমি টাইপ 2 এর एग्जांपल দেখাবো। দেখো, সো টাইপ 2 এর एग्जांपलটা একটু দেখো। ধরো এরকম যে কার্বন, কার্বন আমি হাইড্রোজেন দিব না, প্রথমে একটা কার্বন দিয়ে দেখে পরে কার্বনও দিব না আমি। সো এখানে একটা কার্বন আছে, ধরো এখানে একটা ব্রোমিন আছে, ব্রোমিন। সো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। সো এরকম আছে। এখন এটার নাম কি আমি করব, কিভাবে করব একটু চিন্তা করে দেখো এভাবে কিভাবে এটা করা যায়। সো ফার্স্ট অফ অল আমার হচ্ছে নাম, প্রথমে মেইন চেইন বের করতে হবে। 1 নাম্বার কাজ কি, মেইন চেইন আইডেন্টিফাই। সো প্রধান বাস কোনটা, একটু ঘুরে আসো দেখো তো, এটা না, এটা হয় আমাদের হচ্ছে প্রধান বাস। সো এটা হয় আমাদের প্রধান বাস। ক্লিয়ার? পুরো লাইভ ক্লাসটা কি ক্লিয়ার আছে? আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নাই তো? ওকে, সো তোমাদের একটু তোমরা একটু জানাই দাও যে ক্লিয়ার আছে কিনা। আচ্ছা ফারিয়া তাবাসসুম, তোমার নেট মেবি প্রবলেম আছে। আচ্ছা বাকিদের কি ঠিক আছে, লাইভ ঠিক আছে, ক্লিয়ার আছে বাকিদের ক্ষেত্রে? ক্লিয়ার, ক্লিয়ার। ওকে সবাই বলো ক্লিয়ার আছে। ওকে 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 ক্লিয়ার, গুড। জি ভাই ক্লিয়ার। আচ্ছা সাই, ওকে ওকে ওকে, একরামুল হক ক্লিয়ার, কাশফিয়া কামাল ক্লিয়ার। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ক্লিয়ার। ঋতু ক্লিয়ার, ওকে। ওকে যদি ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। ওকে ক্লিয়ার, তাহলে আমি স্টার্ট করে ফেলি। দেখো তাহলে আমার এখানে কি হইলো, আমার টাইপ 2 তে আমরা আছি, তাহলে টাইপ 2 তে আমরা এই বিষয়টা করব। আমার মেইন চেইন আইডেন্টিফাই করা হয়ে গেছে। সো মেইন চেইন কোনটা, আমার এটা হচ্ছে আমার মেইন চেইন। তাহলে মেইন চেইন কি করলাম, আইডেন্টিফাই করে ফেললাম। এখন আসবে হচ্ছে আমি কি করব, মেইন চেইন আইডেন্টিফাই করার পর আমার মেইন কাজটা কি, সাব চেইনগুলো বের করা। এটা হচ্ছে আমার সাব চেইন, এটা হচ্ছে আমার সাব চেইন, এটা হচ্ছে সাব চেইন। তিনটা দেখো আমার এখানে কিন্তু শাখা আছে। তাহলে মেইন চেইনে নাম্বারিং করণ কোন দিক থেকে করব, যে দিক থেকে কার্বন আমার হচ্ছে সাবচেইনগুলো বেশি থাকবে, মানে ওজন বেশি। যেরকম আমি বলছিলাম যে একটা বাঁশের মধ্যে যদি যাও, বাঁশ কাটতে নাও, সো বাঁশের কুঞ্চিগুলো কোন দিকে থাকে, মাথার দিকে থাকে। কারণ মাথার দিকে কিন্তু বাঁশঝাড়ের কুঞ্চিগুলো থাকার জন্য, মানে শাখাগুলো কিন্তু, শাখা আমার কুঞ্চি ছিল, তার মানে যেখান থেকে স্টার্টিং মানে মাথা পয়েন্ট, সেটা কিন্তু কুঞ্চিগুলো বেশি থাকে। তার মানে শাখা যেদিকে বেশি থাকবে সেটা হবে আমার মাথা, বাঁশের সাথে কম্পেয়ার করো। সো শাখা যদি বেশি থাকে আমার মাথায়, সো মাথা কোন দিকে স্টার্ট হবে। সো দেখো তো শাখা কোন দিকে আমার বেশি আছে এবং কোন দিকে কাছে আছে। সো 1 2 3, এটা আছে আমার 3 নম্বরের শাখা স্টার্টিং, এবং এখানে শাখার সংখ্যা বেশি, এটা আছে 1 2 3 4। সো আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 1 2 3 4 5, আমার এটা 6 7 8। সো স্টার্টিং পয়েন্ট কি হবে, 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে এর মধ্যে এখন দেখো তো এখানে একটা কার্বন আছে, একটা কার্বন থাকলে নাম কি হয়, মিথাইল। মিথাইল, মিথাইল, মিথাইলের প্রথমে কি আছে, এম। আমার এখানে একটা কার্বন থাকলে এটা হয় মিথাইল, মিথাইল। সো এটার জন্য আমার প্রথমে কি আছে, মিথাইল, এটা হচ্ছে আমার এম। এরপর আছে এখানে ব্রোমিন, ব্রোমিনের জন্য হয় ব্রোমো, ব্রোমো, ব্রোমো। সো ব্রোমোর আছে আমার বি, ব্রোমোর জন্য আমার কি হবে, বি। তাহলে অ্যাজ এ রেজাল্ট আলটিমেটলি কি দাঁড়াইলো, একটু চিন্তা করে দেখো তো সবাই, আলটিমেটলি কি দাঁড়াইলো, আমার ব্রোমিন আছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি আমি সাজাই তাহলে কি হয় একটু চিন্তা করো ভাইয়েরা। সো এম এ মিথাইল এবং বি তে ব্রোমিন, ব্রোমিন আগে আছে না, তাহলে বি আগে আছে, এবং তারপর আছে মিথাইল। মিথাইল কয়টা আছে, দুটা। এটা আমরা টাইপ 2 3 এবং 4, টাইপ 3 এর মধ্যে এই জিনিসটা দেখবো যে একই গ্রুপ দুইটা বা তিনটা থাকলে কি হয়, এটা আমরা এর পরবর্তী টাইপে দেখবো। ওকে ঠিক আছে, আচ্ছা
নেট এত প্রবলেম সব কমেন্টে নেট প্রবলেম এত স্টুডেন্ট আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা গুড গুড ফারিয়া তাবাসসুম একই শাখা একাধিক থাকলে শাখার নামের আগে ডাইটা ইত্যাদি ব্যবহার করতে হবে ওকে 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 ভাইয়া এটা আরেকবার বলেন আচ্ছা এটা কোনটা আরেকবার বলবো ভাইয়া আচ্ছা শাফির বলতেছে ভাইয়া আরেকবার বলেন আচ্ছা ওকে এটা আমি আরেকবার বলতেছি দেখো আমার যদি মিথাইল এই দেখো আমি এখানে কি করলাম মেইন চেইন প্রথম কাজ হচ্ছে আমার মেইন চেইন বের করা ফার্স্ট অফ অল কি কাজ মেইন চেইন বের করা ওকে একটা মিনিট ওয়েট করো তোমরা আজকে তোমাদের নেটওয়ার্কে তো প্রবলেম কেন তোমরা বলতেছো আচ্ছা তোমাদের নেটওয়ার্ক আজকে অনেক প্রবলেম ও আচ্ছা আচ্ছা তাহারিমা তাবাসসুম বলে ফেলছো অ্যানসার বলে ফেলছো তাহারিমা তাবাসসুম অ্যানসার বলতেছো সো অনেকেই কিন্তু অ্যানসার বলতেছো সো টাইপ 2 নিয়ে আলোচনা করতেছি প্রথমে হচ্ছে মেইন চেইন আইডেন্টিফাই আমি আবার বলি শুনো প্রথমে কি করব মেইন চেইন আইডেন্টিফাই করব দেন সাব চেইনগুলো আমার এখানে দেওয়া আছে সাব চেইনগুলোকে আমি বের করব সাব চেইন যারা আমার এই ক্লাসটায় যাদের প্রবলেম হচ্ছে তারা আমার আগের ক্লাসগুলো দেখো ডেসক্রিপশন বক্সে এই ক্লাসের যে ডেসক্রিপশনটা আমার উপরে লেখা আছে ওখানে দেখবা আমি সবগুলো ক্লাসের লিংক আছে আজকে হচ্ছে 5 নাম্বার ক্লাস টাইপ ভিত্তিক নামকরণের টাইপ ভিত্তিক সমাধান সবাই আজকে ক্লাসটা করবে এবং নামকরণের টাইপ ভিত্তিক সমাধানের পর্ব 2 আমি এর পরের ক্লাস নিব তাহলে আমাদের নামকরণ শেষ ওকে সো 2 নাম্বার টাইপে ছিলাম প্রথমে হচ্ছে মেইন চেইনগুলো আমি বের করব দেন মেইন চেইনের সাথে আমি কি করলাম সাব চেইনগুলোকে আইডেন্টিফাই করলাম প্রথমে সাব চেইন এখানে একটা কার্বন আছে তার জন্য দেখো একটা কার্বনে হয় মিথাইল আমি এখানে হাইড্রোজেন আছে ওগুলো আমি দিই নাই সো মিথাইল হয় মিথাইলের প্রথমে আছে এম তারপরে এখানে একটা কার্বন আছে এটার নামে প্রথমে মিথাইল প্রথমে আছে এম সো এখানে ব্রোমিন থেকে আসে ব্রোমিন থেকে কি আসে বি ব্রোমিন থেকে কি আসে ব্রোমোর হচ্ছে কি বি তাহলে একবার চিন্তা করে দেখো ব্রোমিনের ব্রোমো থেকে বি এখন আমি বলছিলাম আলফাবেটিক্যাল অর্ডারে হয় তাহলে ব্রোমিনটা আগে হবে ব্রোমিন কত নম্বরে আছে 4 নম্বরে আছে তাহলে নাম কি হবে 4 ব্রোমো মিথাইল আছে কয়টা একটা মিথাইল মোট মিথাইল দুইটা কত আছে একবার চিন্তা করো তো 3 এ আছে 5 এ আছে তাহলে 3,5 ডাইমিথাইল 3,5 কি হবে ডাইমিথাইল 3,5 ডাইমিথাইলের টোটাল হচ্ছে 8 কার্বন থাকলে কি হয় এখন সবাই নামটা বলো সো আমি কমেন্ট দেখবো যে কে কে নামটা বলতে পারছো সবাই একটু নামটা বলে ফেলো তো ফটাফট ওকে সো নেট মোটামুটি তো ক্লিয়ার প্রথমে দীর্ঘতম কার্বন শিকল চিহ্নিত করতে হবে ঠিক আছে গুড ওকে ঠিক আছে প্লাবন বলতেছো অক্টেন ওকে গুড প্লাবন বলতেছো অক্টেন তাহলে ফুল নামটা কি হবে ফুল নামটা একটু কমেন্ট করো তো সবাই ফুল নামটা একটু কমেন্ট করো ফুল নামটা ফুল নামটা ফটাফট কমেন্ট করে দাও 4 ব্রোমো 3,5 ডাইমিথাইল অক্টেন ওকে 4 ব্রোমো 3,5 ডাইমিথাইল অক্টেন ওকে ঠিক আছে ওকে ঠিক আছে 4 ব্রোমো ঠিক আছে 3,5 ডাইমিথাইল অক্টেন গুড সবাই পারতাছো আমি দেখি এমডি আহাদুজ্জামান পারতাছো ওনিয়ান শুভ ফারিয়া তাবাচ্চুম ওকে ঠিক আছে এমডি মাহিন রহমান সাইদা নবী তোমরা অনেকে অ্যানসার দিচ্ছ ঠিক আছে আনিশা নূর অমি তাহারিমা তাবাচ্চুম গুড ওকে তোমরা অনেকে অ্যানসার দিচ্ছ তুমি আমি আরো কয়েকটার জন্য নাম পড়ে আসি বুশরাত জাহান জিয়াসমিন জাহান তোমরা অনেকে অ্যানসার দিচ্ছ রাইট অ্যানসার ওকে ঠিক আছে এবং ক্লাসটা কি এখন পুরোপুরি ক্লিয়ার আছে কিনা আমি পুরোটা ক্লিয়ার দেখতে পাচ্ছি সো তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা বলো
আর লাইটিং ঠিক আছে কিনা মোটামুটি এটা ঠিক আছে কিনা, আর হচ্ছে একটু নেটওয়ার্ক একটু প্রবলেম করার কারণ বাইরে হচ্ছে তোমার আবহাওয়াটা ওয়েদারটা খুবই আজকে খারাপ, ওয়েদারটা খুবই খারাপ, অনেকের নেটওয়ার্ক প্রবলেম করতেছে রাত্রে হয়তোবা। সো আমি ক্লাস লকডাউনটা শেষ হলে মানে আমি আবার সকালে ক্লাস না শুরু করব, 1-2 দিন পরে আমি সকালে ক্লাস নেওয়া শুরু করব, বিকজ সকালে মোটামুটি নেটওয়ার্ক একটু ভালো থাকে, সকালবেলা ঘুম থেকে ওঠার আমাদের একটা থাকে, আগ্রহ থাকে, আর সকালে ক্লাস আমি নিব, আর আমি রাত্রে এরকম সময় পেলে নেক্সট ক্লাসগুলো একটু নেওয়ার ট্রাই করবো সকালে। ওকে, সবাই বলতেছে ক্লিয়ার, এবং সবাই ফ্রেন্ডদেরকে মেনশন, আমি টাইপ 2 শেষ করে ফেলছি, এবার আমি টাইপ 3 তে চলে যাব। আচ্ছা তোমরা এর আগে একটা প্র্যাকটিস করো, এর আগে একটা প্র্যাকটিস দিব তোমাদের, এখন হচ্ছে একটা প্র্যাকটিস দিব, দেন প্র্যাকটিসের পরে আমি টাইপ 3 তে চলে যাব, আমাদের এখানে 3টা টাইপ করাবো, আর তোমরা তো পেয়ে যাবে আমার হ্যান্ড নোট, কোনো সমস্যা নাই। সো এবার আমি হচ্ছে একটা প্র্যাকটিস প্র্যাকটিস সো দেখো প্র্যাকটিসটা একটু কঠিন দিব। হাইড্রোজেন ব্রোমিন, একটু কঠিন নিব, দেখবো কার মাথা থেকে এটার অ্যান্সার বের হয়, ঠিক আছে? ব্রোমিন, এখানে একটা হাইড্রোজেন, এইটার অ্যান্সার করো, দেখি এটার অ্যান্সার কে পারো, আমি এটার অ্যান্সার দেখবো কে পারো, ফটাফট। আচ্ছা তোমাদের অনেকে নেট প্রবলেম হচ্ছে দেখতাছি, তোমরা অনেকে বলতেছো, ওকে ঠিক আছে, তোমরা ক্লাসটা দেখো, ফটাফট এটার অ্যান্সার করো, দেখি কে পারো এটার অ্যান্সার। আমি টোটাল হচ্ছে নোটে তোমাদের 9টা টাইপ অলরেডি লিখছি, এখনো শেষ করতে পারি নাই, আরো একটা টাইপ অ্যাড করব। সো আমি মোট 3টা টাইপে, এখানে 2টা টাইপের মধ্যে 3টা টাইপ পড়াই ফেলছি। সো এরকম আমি তো তোমাদের জন্য একটু ওই করে টাইপ ভিত্তিক করে লিখছি, বুঝতে পারবা, নোট পাইলে তোমরা বুঝতে পারবা। ওকে, আচ্ছা তোমাদের যাদের নেট প্রবলেম করতেছে তাদের নেট প্রবলেম, তোমাদের নেটওয়ার্কে প্রবলেম আছে, তোমরা এটার অ্যান্সার করো ফটাফট, দেখি কে পারো। আচ্ছা শাহ বলতেছো ডাইব্রোপ্রোপেন, জানি না, তার মানে তুমি কনফিউশনে আছো যেটা অ্যান্সারটা আসলে কি ঠিক হবে কিনা, ডাইব্রোপ্রোপেন হবে কিনা। ওকে, ওকে 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 ক্লাসটা তোমরা পরে করবে, যাদের নেটওয়ার্ক প্রবলেম পরে করে নিও। সো আমার হচ্ছে অ্যানসারটা দাও, কনফিউজ ভাই, আচ্ছা অনেকে কনফিউজ আছো, দেখি কার মতো থেকে এটা অ্যানসার বের হয়। সো আমি যাচ্ছি একটু অ্যাডভান্স লেভেল একটা জিনিস দিলাম যেন অ্যানসার তোমরা করতে পারো কিনা। আচ্ছা আমি হেল্প করি, এটা হেল্প করি, দেখো তো লং চেইন কোন দিক থেকে হবে, ফার্স্ট অফ অল ট্রাই করো। আচ্ছা এটা যদি আমি কমায় দিই তাহলে পারবা কিনা, দেখো তো এটা কমায় দিলাম, এখন ট্রাই করো তো পারবা কিনা। ব্রোমিন নাই, এখন ট্রাই করো পারবা কিনা, এখন ট্রাই করো পারবা কিনা। আচ্ছা এটাও কমায় দিলাম, এখন ট্রাই করো, এখন ট্রাই করো, এটা এখন ট্রাই করো তো পারবা কিনা, দেখি কে পারো এখন। না হয় নাই, কারো হয় নাই। 2,4 ব্রোমেক্সেন, এই পর্যন্ত কেউ অ্যান্সার দিতে পারো নাই। 1,4 ডাইব্রোমেক্সেন হয় নাই, প্রথমে যেটা দিছিলাম ওটার অ্যান্সার হয় নাই, এটার অ্যান্সার হয় কিনা দেখো, এটার অ্যান্সার কি হয় বলো। এইটা করো, এটা ফটাফট করো সবাই। এটার অ্যান্সার করো ফটাফট, দেখি কে পারো। আচ্ছা আমি অ্যান্সারটা দেখাই দিচ্ছি, দেখো। সো লং চেইন কোনটা হবে, আমি একটু চিন্তা করো লং চেইন কোনটা হবে। এই পর্যন্ত আমার কার্বন, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, সো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো এখন দেখো তো কোন দিক থেকে সবচেয়ে লম্বা হয়, সেই দিক থেকে হিসাব করো। এটা যেদিকেই যাও, যেদিকেই যাও সেম, এটা নিতে পারো লং চেইন।
এটা লং চেইন, তাহলে এটার সাথে আমার এখানে আছে একটা কার্বন, তাহলে আর এখানে একটা কার্বন। তো এখানে আমার মিথাইল, এটা হচ্ছে মিথাইল গ্রুপ আছে দুটো, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, তিনটা মিথাইল গ্রুপ আছে, আর এখানে একটা ব্রোমিন গ্রুপ আছে। তাহলে টোটাল হচ্ছে আমার হচ্ছে সাব চেইন আছে কয়টা, তিনটা মিথাইল আছে। তাহলে মিথাইল তিনটা যদি আমি নাম্বারিং করে আমার এই সাইড থেকে 1, আমি এই সাইড থেকে করলে 1 2, এটাও 2 নাম্বার, কিন্তু এখানে দুইটা চেইন আছে সেই সাইড থেকে করব। তাহলে 1 2 3, দেখো তো 1 2 3 4 5 6, তাহলে আসবে হচ্ছে 2 2 2 2 2 5, ট্রাইমিথাইল, 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 তাহলে ট্রাইমিথাইল। আর এখানে হচ্ছে একটা, এটা হলো একটা, আর একটা হচ্ছে আমার এখানে ব্রোমিন আছে, ব্রোমিন আছে কত 3 ব্রোমো, তাহলে এর আগে হবে আমার হচ্ছে 3 ব্রোমো, ব্রোমো 3 ব্রোমো 2 2 5 ট্রাইমিথাইল। 6 থাকলে কি হবে, 6 থাকলে কি হবে, বাকিটা তোমরা, বাকিটা তোমরা, আমি ধরাই দিছি, বাকিটা তোমরা। আচ্ছা তোমরা তাহলে বুঝছো, এটা কে কে বুঝছো? আচ্ছা ব্রোমো আগে কি ব্রোমো পরে কেন, বি আগে না, এম এর থেকে বি আগে না, তাহলে হাই প্রায়োরিটি কে পাবে, ব্রোমো পাবে, ব্রোমো ব্রোমো। আচ্ছা সাহা তুমি ব্রোমো আগে দাও, তাহলে হয়ে যাচ্ছে। ওকে এক্সেল এক্সেল সবাই জানাও, সবাই জানাও, টোটাল নাম একটু কমেন্ট করো, এবার টোটাল নাম পুরো নামটা কমেন্ট করো। আচ্ছা নীলার নেটওয়ার্ক প্রবলেম মেবি, ওকে ঠিক আছে, পুরো নামটা একটু জানাই দাও ফটাফট, যাদের নেটওয়ার্ক প্রবলেম পরবর্তীতে একটু স্ট্রং নেট ইউজ করে তোমরা ক্লাসটা করবা, তাহলে সমস্যা হবে না। ওকে এক্সেল, আচ্ছা ভাই একটু আবার বলেন এটা, ওকে ঠিক আছে, সেটাকে আমি আবার বলি। দেখো মেইন চেইন কোন দিক থেকে হবে, এইটা এইটা, আমি এইটা হচ্ছে আমার মেইন চেইন হচ্ছে, কারণ এইটা হচ্ছে সবচেয়ে বড় লম্বা কার্বন শিকল, আর হইতাছে এদিক গেলেও হইতো, এদিক গেলেও হইতো, আমার এই পর্যন্ত আটকে যেত মেইন চেইন, আমি এইটাই নিলাম। নেওয়ার পরে এখানে আমি দেখো একটা শাখা পাচ্ছি, এখানে একটা শাখা পাচ্ছি, এখানে একটা শাখা পাচ্ছি, এখানে একটা শাখা পাচ্ছি, চারটা শাখা। আর এটা তো হাইড্রোজেন, এটা তো হাইড্রোজেন, এটা নিয়ে কোনো কাজ নেই। সো চারটা শাখা পাচ্ছি, চারটা শাখা পাইলে আমি একটু চিন্তা করে দেখো তো চারটা শাখার মধ্যে আমার মেইন মানে কোন শাখাগুলো সবচেয়ে বেশি আছে, কোন দিক থেকে। সো এই দিক থেকে হিসাব করলে শাখাগুলো বেশি পাচ্ছি, এদিকেও শাখা এদিকেও শাখা, এই দিক থেকে হিসাব করলে এদিকেও 2 নম্বর কার্বনে পাচ্ছি, এদিকেও 2 নম্বর কার্বনে পাচ্ছি, কিন্তু এদিকে 2 নম্বর কার্বনে দুটো শাখা পাচ্ছি। সো আমি এই দিক থেকে নাম্বারিং করাটা আমার হচ্ছে মেইন টার্গেট থাকবে। সো এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 6 নম্বর কার্বন। সো এর মধ্যে আমার শাখা আছে একটা দুইটা, এক কার্বনের, দুই কার্বনের, 3 কার্বনের, তার মানে প্রতিটা সিঙ্গেল কার্বনের 3টা করে শাখা, 3টা শাখা, তাহলে 3টাই মিথাইল গ্রুপ, এটাও মিথাইল, এটাও মিথাইল, এটাও মিথাইল, তো 3টা মিথাইল গ্রুপ। সো 3টা মিথাইল গ্রুপ কত কত নম্বরে আছে, 2 2 এ আছে, এবং কততে আছে 5 এ আছে, তাহলে 2 2 5 ট্রাইমিথাইল, 2 2 5 কত হবে ট্রাইমিথাইল, 2 2 5 ট্রাইমিথাইল, তাই 3টা মিথাইল থাকার জন্য ট্রাইমিথাইল। এবং এখানে ব্রোমিন আছে কততে 3 এ, ব্রোমো, তাহলে এখানে আছে হচ্ছে শাখা আছে, কুঞ্চি আছে হচ্ছে 3 ব্রোমো, কুঞ্চি হচ্ছে 3 ব্রোমো, আর কি 2 2 5 ট্রাইমিথাইল, এই দুটো কুঞ্চি, আর মেইন চেইন হচ্ছে আমার হেক্সেন। সো এখন তিনটাকে একসাথে করো, হাই প্রায়োরিটি ব্রোমিন আগে পাবে, তাহলে 3 ব্রোমো 2 2 5 ট্রাইমিথাইল হেক্সেন। এখন ক্লিয়ার সবাই, এখন ক্লিয়ার? আচ্ছা এইচ গুলো দিয়ে কোনো কাজ নাই, প্রতিটা এইচ আছে, একটাকে লিখছি শুধু, আর বাকি সব তো উজ্জ আছে। দেখো এই কারণে দুটা, আরো দুটো এইচ কিন্তু আছে, এখানে 3টা এইচ আছে, ওগুলো লিখি নাই, উজ্জ আছে, উজ্জ আছে ওগুলো আমি লিখি নাই, বুঝছো, এগুলো উজ্জ আছে ওগুলো লিখি নাই, এরকম। সো সবাই ক্লিয়ার? যদি সবাই ক্লিয়ার থাকে এখন একটা তোমরা আরেকটা করবা, আমাকে করে দাও। আমার অ্যালকেনের নামকরণের একটা টাইপ আছে, তাহলে হচ্ছে আমি অ্যালকেনের নামকরণ শেষ। সো সবাই এখন একটা করবা, এইটা করো, খুব ইজি, এটা ব্রোমিন টমিন কোনো কিছু নাই, এটা করো। এটা সবাই একটু করো। আচ্ছা হাই প্রায়োরিটি ব্রোমিন কি আছে, বি আছে, আমি বলছিলাম আলফাবেটিক্যাল অর্ডার। আমার ক্লাসের আগেরটুকু তুমি আবার দেখো, তাহলে তুমি ব্রোমিন কেন আগে এই অ্যানসারটা পেয়ে যাবে। আমার ক্লাসের আগেরটুকু আবার দেখো, এই অ্যানসারটা পেয়ে যাবে। ওকে সবাই এটা করো ফটাফট।
ওকে সবাই অ্যান্সার করো, দেখি কে ফার্স্ট অ্যান্সার করতে পারে। ওকে ওকে এখনো অ্যান্সার পাচ্ছি না ওরকম তোমাদের থেকে। আচ্ছা এই অ্যান্সার পাইছি, প্লাবন বলছো 3 ইথাইল 2 ডাইমিথাইল পেন্টেন। ওকে দেখবে এটা হয় কিনা। নেক্সট বাকিরা। পেন্টেন বলতেছো, পেন্টেন না। ওকে বাকিরা একটা অ্যান্সার করো। ওকে সো তোমরা একটু কমেন্ট করতে থাকো, তোমরা একটু কমেন্টে জানাই দিতে থাকো। ওকে আমি এটার অ্যানসারটা একটু হেল্প করি তোমাদেরকে। দেখো আমার মেইন চেইন কোন দিক থেকে হবে, সবথেকে লম্বা চেইন কোন দিক থেকে পাবে একটু হিসাব করি। 1 2 3 1 2 3 4 5 1 2 3 4 5 সেম 1 2 3 4 5 6 পাচ্ছি না কোনো দিক থেকে। 6 কি সম্ভব? তুমি হেল্প করো। 1 2 3 4 5 6 পাচ্ছি না। সো আমি যে কোনো একটা নিলেই হয়, তার মানে আমি এটাকে নিলাম আমার ভালোর জন্য, যেটা দেখে মনে হচ্ছে এটা নিলাম। এটা নিলে এখন দেখো তো সবচেয়ে কাছে কোন দিক আছে? 1 2 2 নাম্বার কার্বন। তাহলে 1 2 3 4 5, তাহলে এটা হবে হচ্ছে মিথাইল। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে আছে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন। সো এখানে আছে আমার 3 কার্বন আর এখানে আছে 2 কার্বন। তাহলে দেখো 3 কার্বন থাকলে কি হয়? প্রোপাইল 3 প্রোপাইল 3 প্রোপাইল 2 2 ডাইমিথাইল। এখন প্রশ্ন, ডাইমিথাইল মিথাইল, তাহলে 2 2 ডাইমিথাইল পাইছি আর শাখা পাইছি 3 প্রোপাইল, এই দুটো শাখা পাইছি। আর আমার মেইন চেয়ে আসে কত? 5, তাহলে পেন্টেন পাইছি। পেন্টেন পেন্টেন এখন আমি এগুলোকে অ্যাড করব। অ্যাড করার জন্য অ্যালফাবেটিক্যাল অর্ডারে কি আছে? ডাইমিথাইল, মিথাইলের এম আর পি, প্রোপাইলের পি। তাহলে কি আছে? মিথাইল এম আগে না পি আগে বলো তো? এম আগে না পি আগে? এম আগে না পি আগে? একটু বলে ফেলো ফটাফট। এখানে 3 কার্বন, প্রোপাইল 3 কার্বন। আচ্ছা গুড। প্লাবন, প্লাবনের অ্যানসারটা রাইট আছে। ওকে ঠিক আছে, তাহলে তোমরা ধরে ফেলছো, এটা ধরে ফেলছো। ওকে সো এবার আমি চলে আসবো পরবর্তী টাইপ নিয়ে। পরবর্তী টাইপ এক্সারসাইজ হয়ে গেছে আমাদের, এবার আসি পরবর্তী টাইপ নিয়ে। ওকে সো এইবারে যে টাইপটা সেটা হচ্ছে চাকরিক অ্যালকেনের ক্ষেত্রে টাইপ 3। চাকরিক অ্যালকেনের ক্ষেত্রে আচ্ছা চাকরিক অ্যালকেনের ক্ষেত্রে, অ্যালকেনের ক্ষেত্রে যদি চাকরিক থাকে, ধরো এরকম এটা, তোমাকে একটা ঘর বানাইতে আমি বলবো একটু পরে। এইটা যদি থাকে ত্রিভুজটার ক্ষেত্রে কি হবে বলো তো? ত্রিভুজটার নাম কি হবে? এইটার একটা টেকনিক, এটা রুলসটা আমি আগে লিখে নিই। রুলসটা হচ্ছে রুলসটা হচ্ছে সাইক্লো। সাইক্লিক হওয়ার জন্য আমি সাইক্লো ইউজ করব। সাইক্লিক হওয়ার জন্য আমি কি ইউজ করব? সাইক্লো। সাইক্লো প্লাস নরমাল নাম, সাইক্লো প্লাস নরমাল নাম, নরমাল নেম। তার মানে আগের যে আমার নেমিং ছিল ওইটাই আমি এর আগে কি করব? জাস্ট খালি সাইক্লো অ্যাড করব। রুলসটা তাহলে কি টাইপ 3 রুলসটা কি চাকরিক অ্যালকেনের ক্ষেত্রে জাস্ট আগে কি করব? সাইক্লো, পরে হচ্ছে নরমাল নেম। আগে আমি সাইক্লো অ্যাপ্লাই করব, পরে নরমাল নেম। ওকে মাত্র তোমরা 60 জন ওয়াচিং এ আছো, আসলে কি করো তোমরা একটু ফ্রেন্ডদেরকে একটু জানাই একটু মেনশন দিয়ে দাও ফ্রেন্ডদেরকে, তাহলে অনেকেই করতে পারবে ক্লাস। আর যারা এখনো শেয়ার করো নাই সাইক্লোপ্রোপেন, অনেকেই নাম বলে ফেলতেছো ঠিক আছে, বাট আচ্ছা 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 একটা প্রশ্ন করছিলে, প্রশ্নটা আবার করো তো একটু। উপরে একটা প্রশ্ন দেখলাম। ওকে ওকে
ওকে, সাইক্লো প্লাস নরমাল নেম। ওকে, এবার ক্লিয়ার আছে? লাইভটা পুরো ক্লিয়ার আছে কিনা একটু বলো তো, দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা যাদের, ও আচ্ছা বারবার ইএম হচ্ছে কেন? ও আচ্ছা, বারবার এম এর মতো করে দিচ্ছি কেন, না নাকি এরকম কি প্রশ্ন একটা করছো তোমরা? প্রশ্নটা একটু আবার করো, প্রশ্নটা বুঝতে পারিনি, প্রশ্নটা অ্যানসার দিতে চাচ্ছি আমি। প্রশ্নটা একটু আবার করো তো। আচ্ছা এম নিয়ে যে প্রশ্নটা করছিল, প্রশ্নটা আমাকে একটু আবার করো তো। আচ্ছা আমি ওটা আর বুঝতে চাচ্ছি না। ওকে ঠিক আছে, তাহলে এইবার আসি আমি সাইক্লো রুলসে কি ছিল? সাইক্লো প্লাস নরমাল নেম। রুলসে সবাই টাইপটা লিখে রাখো, সাইক্লো প্লাস নরমাল নেম। সো এটার নাম কি হবে তোমরা জানো, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন। 3 কার্বন থাকলে কি হবে? মিথেন ইথেন প্রোপেন। সো এটার নাম কি হবে? সাইক্লো। এর আগে সাইক্লো প্লাস নরমাল নেমে কি ছিল? প্রোপেন, মিথেন ইথেন প্রোপেন, দ্যাটস ইট। এইবার তোমরা এটা করবা, আমাকে এটার অ্যানসার করো আর হচ্ছে এটার অ্যানসার করে দাও। এই তিনটার অ্যানসার, এই দুটোর অ্যানসার করো আগে ফার্স্ট। এই দুটোর অ্যানসার কি হবে ফটাফট বলো। এই দুটোর অ্যানসার কি হবে একটু ফটাফট বলে দাও কমেন্টে। আরেকটা দিচ্ছি তোমাদের, এটা। সেই তিনটার অ্যানসার কি হবে কমেন্টে বলো তো দেখি, তিনটার অ্যানসার কি হবে। সাইক্লোহেক্সেন, এটা কয়টা? 1 1 2 3 4 5 6, এটা সাইক্লোহেক্সেন। এটা সাইক্লোবিউটেন, গুড। প্লাবন বলতে সাইক্লোবিউটেন, প্লাবন সাইক্লোবিউটেন, শুভ সাইক্লোবিউটেন, দেবাশিস ঘোষ সাইক্লোহেক্সেন। ওকে, সাইক্লো অক্টেন সাইক্লোবিউটেন। কোনটা কি আমি, আচ্ছা সুবর্ণা বলতাছো, রিদিতা হক বলতাছো, এমডি একরামুল হক আছো, শুভ সুবর্ণা আছো, জেসমিন জাহান আছো, কাশফিয়া কামাল আছো, গুড। ওকে, এমডি মাহাদি মারুফ আছো, অনেকে আছো। সো অনেকে অ্যানসার বলতেছো, ঠিক আছে, অনেকে অ্যানসার রাইট বলতেছো। ওকে, ওকে ঠিক আছে, এই পর্যন্ত আমাদের হলো। এখন আমরা আসবো হচ্ছে আমাদের মেইন কথা, যে আমাদের অ্যালকেনের যে নামকরণগুলো ছিল সেটা আমাদের কিন্তু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। অ্যালকেনের নামকরণ নেই, অ্যালকেনের নামকরণ এর কোনো সমস্যা নেই। আর এখন অ্যালকিনের নামকরণ মোটামুটি আমরা জানি, কারণ অ্যালকিনের নামকরণ এই টপিকের মেইন টপিকটা। আমি প্রথমে যে তিনটে স্ট্রাকচারাল, যে তিনটে গঠন শিখাইছি, টাইপ তিনটা বা তিনটা তোমাদেরকে যে ফরমেশন দিছিলাম, ওই তিনটা থেকে কিন্তু সবগুলো গঠন, সবগুলো কিন্তু ওই তিনটা বেস করে কিন্তু হবে, আমি সেটা কিন্তু বলছিলাম প্রথমে। তারপরে আমি টাইপ ভিত্তিক সবগুলো দেখানোর ট্রাই করছি। তো তিনটা টাইপের মধ্যে আমাদের অ্যালকেনটা শেষ। এবার আসবো আমরা হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে এবং অ্যালকাইনের ক্ষেত্রে। সো এবার আসি অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন প্লাস অ্যালকাইন। সো অ্যালকিন প্লাস অ্যালকাইনের টাইপ নাম্বার হচ্ছে আমাদের, এটা ছিল 3, সো এটা 4। টাইপ নাম্বার 4 আমার হিসেবে মনে হয় এটা থাকবে টাইপ নাম্বার, নোটে মেবি টাইপ নাম্বার 5 থাকতে পারে, এরকম থাকতে পারে, বাট ওটা কোনো ফ্যাক্ট না। টাইপ নাম্বার 4 যেটা আমি এখন শেখাবো তোমাদের, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে অ্যালকিন প্লাস অ্যালকাইন। দুইটার ক্ষেত্রে আমাদের প্রথম বেসিক যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে কি? রুলস। এই রুলসের আগে আমি লিখে রাখবো যে কাছে আসার গল্প, কাছে আসার গল্প, আসার গল্প। তো আমরা অনেকে ক্লোজ আপ কাছে আসার গল্প নাম শুনি, কাছে আসার গল্প, সেটা হচ্ছে কাছে আসার গল্প। এই কাছে আসার গল্প দ্বারা কি বুঝাইতেছে? যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেদিক থেকে কাছে হবে সেদিক থেকে আমি নাম্বারিং করব। সো কাছে আসার গল্প এটাই, যে দ্বিবন্ধন যেদিকে থাকবে আমিও সেদিক থেকে কাছে আসব, মানে এরকম, মানে তোমার সামথিং ওরকম ভাবে চিন্তা করো যে সে যেদিকে আমিও সেদিকে মুভ করার ট্রাই করব। তার মানে কাছে আসার গল্প, তাহলে অ্যাটলিস্ট তোমরা বুঝতে পারছো কাছে আসার গল্প দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেদিকে থাকবে সেদিক থেকে হবে, সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে রুলসটা কি? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেদিক থেকে থাকবে কাছে আসার গল্পে, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন যেদিক থেকে কাছে থাকবে, কাছে হবে, নাম্বারিং করণ সেদিক থেকে করতে হবে, নাম্বারিং সেদিক থেকে করতে হবে। তো এটা কে কে বুঝছো বলো?
এটা বুঝে থাকলে ডান বলো, এটা বুঝে থাকলে ডান বলো ফটাফট। এই কাছে আসার গল্প কে কে বুঝছো? প্রথম একেবারে বেসিক যেটা, সেটা যে যে বুঝছো সবাই একটু ডান বলে ফেলো। সবাই এটা বুঝছো? না না, আমার এরকম কোনো গল্প নাই, বুঝছো? সত্যি কথা বলতে আমার এরকম কোনো গল্প নাই। ওকে ঠিক আছে, আমাদের এতটুকু হইলো। সো এখন আমরা দেখবো হচ্ছে অ্যালকিন হলে আমাদের ই নয়, এটা বেসিক আমরা জানি, এটা রুলসের মধ্যে আমি লিখে রাখছি যে অ্যালকিন হলে আমি যে জিনিসটা করব, আমাদের যদি রুলসের মধ্যে আরেকটা জিনিস আমরা নোট করে রাখি, নোটটা হচ্ছে অ্যালকিন হলে শেষে কি বসবে? ইন বসবে, ইন। আর অ্যালকাইন হলে আইন। কেন? দেখো অ্যালকাইন এখান থেকে আসবে আইন, আর এখান থেকে আসবে কিন, কিন থেকে আসবে ইন। তাহলে ইনাইনের কনসেপ্ট বুঝছো? ইন কোথা থেকে আসলো? অ্যালকিনের কিন থেকে আসলো ইন, এবং অ্যালকাইনের এই অংশ থেকে আসলো আইন। সো ইন এবং এখান থেকে আসলো আইন। সো অ্যালকিন হলে বসবে ইন, অ্যালকাইন হলে বসবে আইন। সো এই কাছে আসার এই গল্পটুকু তোমরা বুঝতে পারছো, অ্যাট লিস্ট তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের হচ্ছে টাইপ 4। টাইপ 4টা হচ্ছে এটা। এখন আমি এটার एग्जांपल একটু দেখাই দিই তোমাদের। দেখো एग्जांपल, एग्जांपलটা হচ্ছে এটা, দ্বিবন্ধন এখানে আছে। তাহলে এখানে আসলো 1 2 3 4 5 6, 1 2 3 নাম্বার কার্বন থেকে স্টার্ট, 1 2 3, এটাও 3 নাম্বার থেকে স্টার্ট। সো আমি এদিক থেকে নাম্বারিং করেন, এদিক থেকে করলে কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন, এটা মুছে দিলাম, এখন নাম্বারিং করেন কোন দিক থেকে করব? এটাকে আমরা রাইট 1 2 3 4 5, এটা কি রাইট? বলো এটা রাইট না রং? এটা রাইট না রং? ফটাফট কমেন্টে বলো এটা রাইট না রং। এটা রাইট না রং? ফটাফট কমেন্টে বলো তো। না, এটা রং। গুড, এটা রং। গুড। কারণ কি? কারণ কি? কাছে আসার গল্প মেইনটেইন করে না। সো এখন আমরা কি করব? তাহলে নাম্বারিং করুন আমাদের এই দিক থেকে করতে হবে, অ্যাট লিস্ট এই দিক থেকে। সো 1 2 3 4 5। এইবার কিন্তু আমার কাছে আসার গল্প মেইনটেইন করছে, কারণ এটা 2 আছে, কাছে আছে। সো এইভাবে আমি নাম্বারিং করব। এখন তোমরা একটা করবা, আমাকে বলবা কোন দিক থেকে হবে, কত নাম্বারের কার্বন কোন দিক থেকে হবে, ডান না বাম? এম আমার অনেক পছন্দ না, শুধু এম দিচ্ছি। ধর এটা করো, এইবার করো, এইটা করো তো, কোন দিক থেকে হবে? সো কমেন্টে জানাও সাইক্লক আছে, এটা কোন দিক থেকে হবে? বলো বলো ফটাফট। ডান দিক থেকে রাইট সাইড, লেফট রাইট, তোমাদের থেকে, তোমাদের লেফট রাইট। সো ঠিক আছে, এইটা ঠিক আছে, তোমাদের থেকে ঠিক আছে, তোমাদের দিক থেকে ঠিক আছে বলা। আচ্ছা বুঝতে পারছি, এই দিক থেকে না, এই দিক থেকে ঠিক আছে, এই দিক থেকে ক্লিয়ার এটা? ওকে, আমি বোর্ডটাকে আরো একটু কাছে নিয়ে আসি, বুঝতে সুবিধা হবে। ওকে, এইবার তাহলে আমি স্টার্ট করি, আমি বলি তোমরা একটু দেখো যে ঠিক আছে কিনা। ওকে ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, কাছে আসা, আচ্ছা ওকে ওকে। তাহলে এবার ঠিক আছে, তোমরা অ্যানসার রাইট দিচ্ছ, সবাই অ্যানসার রাইট। সো এর পরবর্তী টাইপে চলে যাই, আমি এর পরবর্তী টাইপ নিয়ে আলোচনা করি। এরপরে হচ্ছে আমাদের যে টাইপটা, সেটা হচ্ছে আমাদের টাইপ 6 নিয়ে 5 নিয়ে আলোচনা করব, টাইপ 5। ওকে, সো টাইপ 5 এ কি হইতে পারে? তাহলে টাইপ 5 এ কি হইতে পারে আমি একটু চিন্তা করি যে এখন
দুটি বা তিনটি যদি ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকে তাহলে কি করব? দুটি বা তিনটি যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে কি করব? এটা খুব মনোযোগ দিয়ে শুনবা। দুটি বা তিনটি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে তাহলে কি করব? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, দুটি বা তিনটি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে কি করব? ওকে, এটা রুলসটা দেখো, লেখা ঠিক আছে? দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে? সবাই একটু জানাও দেখা যাচ্ছে কিনা। ওকে, দুটি বা তিনটি থাকলে তাহলে কি করব? দেখো, দুটি বা তিনটি থাকলে প্রথমে দেখো, দুটি যদি আমার থাকে, এটা হচ্ছে আমার যদি দুটি ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড যদি দুটি থাকে তাহলে হবে হচ্ছে ডাইইন। তাহলে ডাইইন এই অংশটা অ্যাড করতে হবে, ডাইইন। যদি ডাবল বন্ড তিনটি থাকে তাহলে হবে কি? ট্রাইইন। যদি দুটি থাকে তাহলে হবে কি? ডাইইন। যদি তিনটি থাকে তাহলে কি হবে? ট্রাইইন। যদি এখন আমি ট্রিপল বন্ড থাকে যদি দুটি থাকে তাহলে কি হবে? ট্রিপল বন্ড দুটি থাকে তাহলে হবে হচ্ছে ডাইআইন। সবাই আমার সাথে একবার বলো, ডাইআইন। সবাই একবার আমার সাথে বলো ফটাফট। তিনটি থাকলে কি হবে? তিনটি থাকলে হবে কি? ট্রাই। তিনটি থাকলে হবে কি? ট্রাই। সো ট্রাই আইন। তিনটি থাকলে কি হবে? ট্রাই আইন। সবাই আমার সাথে একটু বলো, ফটাফট বলো সবাই আমার সাথে। ট্রাইন। সবাই আমার সাথে একটু ফটাফট বলে দাও। গুড। সো অনেকে অ্যান্সার দিচ্ছ, যেরকম হচ্ছে সুবর্ণা আছো, তানভীর রহমান আছো, গুড। ওকে, ক্লিয়ার। ট্রাইন, গুড। ভাইয়া একটু প্লিজ, ভাইয়া একটু পিছাইলে ভালো হবে। ওকে, আচ্ছা আর একটু পিছাই নি তাহলে। ওকে, আগের মতোই রেখে দিলাম। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, এখন ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমার টেকনিক, ডাইইন, ট্রাইন, ডাইআইন, ট্রাইআইন এই অংশটা হবে। সো এখন আমি একটা एग्जांपल দেখাই দিই তোমাদেরকে, যদি এরকম থাকে তাহলে কি হবে। সো ধরো এরকম আছে, এটার সাথে একটা শাখা আছে, এটা। এখন কি করবা? কোন দিক থেকে নাম্বারিংকরণ করবা? দেখো তো সবচেয়ে কাছে আসে কোন দিক থেকে? 1 2 1 2 এই দিক থেকে করতে পারো, সেই দিক থেকে করবে কারণ শাখাও আছে। সো 1 2 3 4 5 6 কার্বন হয়ে গেল। সো তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে, এখানে একটা আছে 2 নম্বরে, আর একটা আছে কত নম্বরে? 4 নম্বরে। তাহলে আছে 2 4 ডাইইন, 2 4 ডাইইন এতটুকু আছে। তাহলে এতটুকু কি আছে? 2 4 ডাইইন। এখন পুরো নামটা কি হবে? হেক্স। পুরো নামটা হবে হেক্স। আর এখানে আছে, এখানে একটা কি আছে? আমার শাখা আছে, সেটার নাম হচ্ছে কি? 3 মিথাইল। সো আমার শাখা আছে 3 মিথাইল, আর হচ্ছে পুরো চেইনের নাম হচ্ছে হেক্স, আর হচ্ছে এখানে হচ্ছে ডাইইন আছে। তার মানে তাহলে আমি কি করব বলো তো? যে 3 মিথাইল, তো আমার নাম হবে হচ্ছে 3 মিথাইল হেক্স 2 4 3 মিথাইল হেক্স 2 4 ডাইইন। এটাকে বাংলায় লেখো 3 মিথাইল হেক্স 2 4 ডাইইন। 3 মিথাইল হেক্স 2 4 ডাইইন। সো সবাই একবার করে আমার সাথে বলো এটা, সবাই একবার করে ফটাফট বলে ফেলো আমার এটা। ওকে, ঠিক আছে। সবাই একবার করে ফটাফট আমার সাথে বলে ফেলো এবার।
আচ্ছা যৌগগুলোকে এভাবে না লিখে বইয়ের মধ্যে লিখবো। আচ্ছা আমি জাস্ট খালি হাইড্রোজেনগুলো দিচ্ছি না, কারণ এটা তোমরা যদি পারো তাহলে নামকরণ নিয়ে মনে হয় না জীবনে কখনো তোমাদের প্রবলেম হবে। যত বড় ক্লাসে যাও যদি নামকরণ নিয়ে এইভাবে তুমি শিখে ফেলতে পারো তাহলে কখনো তোমার প্রবলেম হবে না। ওকে ঠিক আছে। আচ্ছা এইবার বইয়ের মধ্যে আমি একটা লিখি, তাহলে দেখি পারো কিনা। আচ্ছা 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন, এটা ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। ওকে এখানে আছে CH3 H H এটা সেটের অ্যান্সারটা করো তো, দেখো তো কি হবে এটার অ্যান্সারটা। এটার অ্যান্সারটা করো, এইবার অ্যান্সারটা করো। হ্যাঁ ওটা ডান দিক থেকেও তো হইতে পারে, বললামই তো সেম হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এটার নাম বলো সবাই। আচ্ছা 3-methyl H2,4 diene, 3-methyl H2,4 diene 1 2 3 1 2 3 1 2 এই দিক থেকে নাম্বারিংকরণ করো, কারণ কাছে আছে কোন দিক থেকে। 1 2 3 4 5 6 7 7 এখন করো সবাই। 1 2 3 4 5 6 7, সো 1 2 3 4 5 6 7, সো এটা কত 4 মিথাইল, 4 মিথাইল, দেখো আর তো নাই, জাস্ট খালি 4 মিথাইল আছে, তার মানে এখানে 4 মিথাইল 2 5 ডাই, এখানে আসবে কত, টোটাল হচ্ছে 7 আছে, তাহলে কত হবে হেপ্ট, তাহলে হচ্ছে 4 মিথাইল হেপ্ট, হেপ্ট হচ্ছে 2 4 ডাইইন। ঠিক আছে, কার কার ঠিক আছে কমেন্ট করো, কার কার ঠিক আছে। আচ্ছা নুহা ঠিক আছে, জসমিন জাহান ঠিক আছে, আচ্ছা 3 মিথাইল হেপ 2 4 ডাইইন, গুড, জসমিন জাহান নুহা গুড। ওকে তোমাদের অনেকেরই কিন্তু রাইট অ্যান্সার আছে। সো আজকে আমি চাচ্ছিলাম যে আরো একটা টাইপ তোমাদেরকে দেখাই দিই, কিন্তু তোমাদের স্টুডেন্টের পরিমাণ অনেক কম, এত কম স্টুডেন্ট হলে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে এভাবে কিন্তু রান করা যায় না এত অল্প স্টুডেন্টের জন্য। সো তোমরা চাও না তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে জিনিসটা ছাড়া যায়, তোমরা ফ্রেন্ড সার্কেলরা দেখুক ক্লাসগুলা, সো সেই জন্য কি করবা তোমরা ক্লাসগুলো সবাই করবে এবং ক্লাসগুলো শেয়ার করবা, ফ্রেন্ডদেরকেও মেনশন দিবা। সো মাত্র 44 জন স্টুডেন্ট, সো আমি কারো কি টাইপ করাবো কিনা বলো। মাত্র 5টা টাইপ, কয়টা 6টা টাইপ করানো হয়েছে, 5-6টা টাইপ করাইছি মাত্র। সো আরো বাকিগুলো কি করাবো কিনা, সো 5টা টাইপ করানো হয়েছে মাত্র। সে তো অল্প স্টুডেন্ট নিয়ে নেক্সট টাইপগুলো আমি পড়াতে চাচ্ছি না, বলো। ওকে আর একটা দুটি একটু পড়ায় দিই, বাট তোমরা এত অল্প প্রেজেন্ট থাকলে আসলে এটা কিন্তু এক্সপেকটেশন না। সো সবাই কিন্তু ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিতে পারো, এখনো ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিতে পারো। এখন প্রশ্ন, দ্বিবন্ধন টাইপ 6 আর ত্রিবন্ধন একই সাথে থাকলে, একই সাথে থাকলে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন একই সাথে থাকলে আমি কি করব, রুলসটা দেখো, বলো এটা রুলসটা কেউ জানো কিনা, এটা রুলসটা কেউ জানো কিনা, একটু হাত তুলো দেখবো আমি, এটা রুলস কেউ জানো কিনা, একটু হাত তুলো আমি দেখে আসি।
আচ্ছা আজকে আর না ভাইয়া, নেট অনেক প্রবলেম করতেছে। ওকে, বাট তোমরা লাস্ট টাইম 50 জন মাত্র ওয়াচিং। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ও আমি এই রুলসটা পড়াই। তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থেকে হাই প্রায়োরিটি কে? হাই প্রায়োরিটির একটা জায়গা আছে, হাই প্রায়োরিটি। প্রায়োরিটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, প্রথম রুলস হাই প্রায়োরিটি কে হবে। এটার জন্য আমার প্রথম রুলসের মধ্যে আমার প্রথম এক নাম্বার যেটা, সেটা হচ্ছে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দুইটাই যদি একই, মানে যেদিক থেকে তুমি হিসাব করো দুইটাই যদি সমান দিকে থাকে, মানে এটাও ধরো 3 নম্বরে আছে, এটাও 3 নম্বরে আছে, তো দ্বিবন্ধন 3 নম্বরে, তোমার হচ্ছে ত্রিবন্ধন 3 নম্বরে, যদি এরকম থাকে তাহলে দ্বিবন্ধন আগে প্রায়োরিটি পাবে, দ্বিবন্ধন আগে পাবে, দ্বিবন্ধন আগে প্রায়োরিটি পাবে, প্রায়োরিটি পাবে। তাহলে প্রায়োরিটি প্রথম কি পাবে? দ্বিবন্ধন পাবে। কেন প্রায়োরিটি পাবে? কারণ দ্বিবন্ধনের মধ্যে একটা কি আছে? সিগমা বন্ড, একটা পাই বন্ড আছে। আর ত্রিবন্ধনের মধ্যে কি আছে? একটা সিগমা বন্ড, দুটো পাই বন্ড। পাই বন্ড ইজ উইক বন্ড, তার সিগমা বন্ড ইজ স্ট্রং বন্ড। তার জন্যই আসলে কিন্তু সবার আগে কি পাবে? তোমার দ্বিবন্ধনটা আগে প্রায়োরিটি পাবে, যদি ওরা দুইজনই সেম ক্যাটাগরির থাকে। এখন প্রশ্ন সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের 2 নাম্বারটা। 2 নাম্বারটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মধ্যে যেটা আগে থাকবে, যেটা আমার আগে থাকবে, আগে থাকবে মানে যেটা কাছে থাকবে, কাছে আগে বলতে বোঝাইতেছি যেটা হচ্ছে কি থাকবে? কাছে থাকবে। যেটা কাছে থাকবে সেটাকে আমি হাই প্রায়োরিটি দিব। তাহলে কি থাকবে? যে আগে থাকবে অথবা কাছে থাকবে তাকে কি করব? আমি হাই প্রায়োরিটি দিব। ত্রিবন্ধন বা ত্রিবন্ধনের মধ্যে যে কাছে থাকবে তাকে কি করব? আমি হাই প্রায়োরিটি দিব। তো সবাই এটা বুঝতে পারছো অ্যাট লিস্ট, যে যে কাছে থাকবে তাকে আমি কি করব? হাই প্রায়োরিটি দিব। সো এইবার চলে আসি যে আমার এখানে কে কাছে আছে, এই বিষয়টা আমি একটু দেখার ট্রাই করি। যে আমি একটা এক্সাম্পলের মধ্যে যদি এই দুটো টাইপ কিন্তু মানে এই যে আমি এখানে যে দুইটা লিখলাম এই রুলস এর মধ্যে, এই দুটো কিন্তু সবাই মনে রাখবা যে ত্রিবন্ধন বা ত্রিবন্ধনের মধ্যে যেটা কাছে আছে সেটাকে কিন্তু হাই প্রায়োরিটি দিচ্ছ, এবং হচ্ছে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মধ্যে দুটো সমান জায়গায় থাকে তাহলে আমি যে দ্বিবন্ধনকে হাই প্রায়োরিটি দিব। এই দুইটা জিনিস মাথায় রাখবা। সো এখন আমি যদি একটা এক্সাম্পল লিখি, ধরো এক্সাম্পলটা এরকম দিলাম, ধরো এরকম, জাস্ট বুঝে নাও এরকম। সো এখন যদি আমি বলি যে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, তোমাদের বোঝার সুবিধাতে এখানে একটা কার্বন, এখানে কার্বন কার্বন কার্বন, তাহলে এখানে আছে CH3, এখানে দুইটা বন্ড আর দুইটা বন্ড আছে হাইড্রোজেন CH2, এখানে আছে CH2, এখানে একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড, আর এখানে একটা H, এখানে একটা H, এখানে আছে একটা বন্ড, দুটো বন্ড, তিনটা বন্ড, চারটা বন্ড ফিল আপ, এখানে একটা H। এটা সো এখন তাহলে এটার ক্ষেত্রে কি হবে দেখো তো, সবার কাছে আছে কে? এইটা আইন কাছে আছে, তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। সো কে কাছে আছে? আইন কাছে আছে, তাহলে হাই প্রায়োরিটি কে পাবে? ও পাবে। ওই হচ্ছে এখন প্রধান, এইখানকার বস, পুরো এটার যৌগটার এখন বস হচ্ছে কে? এ বস। তাহলে আমার এখানে দেখো তো কি আমার প্রথমে আসবে কে? প্রথমে আসবে এটা হচ্ছে 3, তাহলে 3 এখন টোটাল হচ্ছে কত? 3টা কি আছে? ইন আছে, 3 ইন, আর আইন আছে কততে? 1 আইন, তার মানে আছে 1 আইন, তাহলে 3 ইন 1 আইন। প্রধান মেইন চেইন কোনটা আছে একটু চিন্তা করো? 7 হেপ্ট, তাহলে হবে কি? হেপ্ট। এখন সাজাও, হেপ্ট 3 ইন 1 আইন, হেপ্ট 3 ইন 1 আইন, হেপ্ট 3 ইন 1 আইন, হেপ্ট 3 ইন 1 আইন। সবাই এটা করে ফেলো ফটাফট, সবাই আমার সাথে একবার করে বলো। সবাই আমার সাথে একবার ফটাফট বলে ফেলো। আচ্ছা, হেপ 3 in 1 আইন, গুড। সুবর্ণা বলতেছো, কাশফিয়া কামাল আছো, আশরাফুল ইসলাম, প্লাবন অ্যান্সার দিচ্ছ তোমরা, ওকে ঠিক আছে। রিদিতা হক, আশরাফুজ্জামান আছো,
ওকে ঠিক আছে, এমডি আশরাফুল আলম আছে, একরামুল হক আছো, গুড একরামুল হক, হেভ 3 in 1 and গুড। বাকি যারা আছো কমেন্ট করো একটু দেখি, হেভ 3 in 1 and গুড। বাকি যারা আছো, বুশরাত জাহান গুড। ওকে লাস্টে তোমরা একটা করবা। এটা করো সবাই। এখানে আমার ডাবল বন্ড আর এখানে আমার ট্রিপল বন্ড, এটা নাম কি হবে? আচ্ছা আমি ক্লাস সকালে নিব, টেনশন নাই, ক্লাস সকালে নিব, টেনশন নাই। আর আমি এখন থেকে লং লাস্টিং ক্লাস নিব, নেক্সট ক্লাস আমি 2 ঘন্টাও ক্লাস নিব, এরকম মেন্টালিটি নিয়ে আসবা ক্লাসে। 2 ঘন্টা ক্লাস নিব, কারণ আমার অর্গানিক কেমিস্ট্রি শেষ করতে হবে। আমি নামকরণ এখনো শেষ করতে পারিনি, ক্লাস 5টা হয়ে গেছে, আরো একটা ক্লাস আমার লাগবে নামকরণে, আরো একটা ক্লাস লাগবে আমার ফুল নামকরণে। হয়তো বা একটা ক্লাস নাও লাগতে পারে, আমি ওখানে একটু সমানতাও পড়াবো নেক্সট ক্লাসে। সো আমার নামকরণে আরো 40 মিনিটের একটা ক্লাস লাগবে। সো সকালে ক্লাস নিব এখন থেকে আমি। সো ফটাফট এটা দেখে ফেলো। গুড 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 গুড, অনেক অ্যান্সার দিচ্ছ। দেবাশিস ঘোষ, আশরাফুজ, আদর আলী, কাশফিয়া কামাল, তাহমিনা তাবাসসুম, ওকে ওয়ার্নি মুন্না শুভ গুড, ঠিক আছে অনেক অ্যান্সার দিচ্ছ। কাশফিয়া কামাল ওকে, ইকরামুল হোসেন, নির্জন জানাত জেবা, ঠিক আছে বুশরা জান। ওকে সো তাহলে বুঝতে পারতেছো তোমরা হচ্ছে এই ক্লাসটা, আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ছিল আমাদের টাইপ। আমরা টোটাল হচ্ছে 6টা টাইপ নিয়ে আলোচনা করছি। এই 6টা টাইপে কারো কোনো প্রবলেম আছে কিনা এখন বলো? এই 6টা টাইপে কারো কোনো প্রবলেম আছে? বলে ফেলো। এই টাইপগুলোতে কারো কোনো প্রবলেম আছে? নো প্রবলেম প্লাবন। আমার ক্লাস এই পর্যন্ত যারা করছো কোনো প্রবলেম আছে কিনা? 5টা ক্লাস কারা কারা করছো হাত তুলো। 5টা ক্লাস করছে এই পর্যন্ত, প্রবলেম আছে কার কার? টাইপ 6টা আবার একটু বলেন। টাইপ 6 এ ছিল হচ্ছে যদি আমি নামকরণের ক্ষেত্রে হাই প্রায়োরিটি কোনটা হবে, দ্বিবন্ধন না ত্রিবন্ধন একসাথে যদি থাকে, দ্বিবন্ধন আগে হবে নাকি ত্রিবন্ধন আগে হবে? আমার এখানে দ্বিবন্ধন আছে আমার কোন দিকে দেখো তো, দ্বিবন্ধনের কাছে আছে, তাহলে দ্বিবন্ধন আগে হবে, তার মানে দ্বিবন্ধনেরটা আমার আগে প্রায়োরিটি পাবে, তারপরে ত্রিবন্ধন পাবে, তার মানে এটার নামটা হবে ইনটা হবে লাস্টে, আইনটা হবে আগে, ইনটা হবে লাস্টে, আইনটা হবে আগে, এতটুকু জাস্ট এতটুকুই। তাহলে ইনটা হবে কি লাস্টে, আইনটা হবে আগে, তাহলে এটার নাম কি হবে দেখো তো? 1 2 3, 3 নম্বরে আছে, 2 নম্বরে আছে ইন। দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 2 ইন আছে, দেখো 2 ইন এটা আমার আগে আছে, আর তারপরে আছে কত? 4 আইন। এখন ইনটা হবে পরে, আইনটা হবে আগে, তাহলে টোটাল হচ্ছে কি 8। 8 তাহলে অক্ট 4 আইন 2 ইন, অক্ট 4 আইন 2 ইন, ইনটা হবে পরে। ওকে সবগুলো ক্লাস করছো, কোনো সমস্যা হয়েছে? সবগুলো ক্লাস করছো?
ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবে, সবার সুস্থতা কামনা করি। আর প্রতিটা ক্লাসে প্রেজেন্ট থাকার ট্রাই করবা, কারণ ক্লাসের সময় যদি তোমরা না থাকো তাহলে ক্লাসে কিন্তু তোমরা অনেক কিছু বুঝতে, মানে প্রশ্ন করলে এটার অ্যান্সারটা তোমরা পাবা। সো আর ক্লাসের সময় না থাকলে অনেক কিছুই তোমরা গ্যাপ যাবে, অনেক কিছুই বুঝতে পারবা না। সো সবাই ভালো থাকো। আর অর্গানিক কেমিস্ট্রির 5টা ক্লাস অলরেডি শেষ, এখন আমাদের 55টা ক্লাস বাকি আছে। সো ইটস এ গ্রেট অপরচুনিটি তোমাদের জন্য এই গ্রুপে 60টা অর্গানিক কেমিস্ট্রির ফ্রি ক্লাস নেওয়া। ইটস এ গ্রেট অপরচুনিটি, বিগ অপরচুনিটি। অ্যান্ড সবাই ক্লাসটা করে ফেলবা, নেটওয়ার্ক একটু ভালো করে ট্রাই করো। সবাই একটু ওয়াইফাই যদি না থাকে তাহলে একটু ভালো নেট ইউজ করো, যেটা তোমাদের জন্য ভালো। সো ওকে, সবাই ভালো থাকবে, বাই বাই, টেক কেয়ার।